চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আজ রবিবার দিনটা কেমনভাবে কাটালাম। সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। হ্যাঁ, আজ সকাল সকাল উঠিনি, প্রতিদিন তো 6টায় উঠি। আজ ইচ্ছা করেই জানো তো দেরি করে উঠেছিলাম। দেরি করে বলতে ওই 7টার দিকে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ ছেড়ে তারপর ছেলেকে ওই স্যার পড়াতে আসলেন 8টার দিকে। তারপর আমার কিছু মুদিখানার জিনিস কেনার ছিল, সেই কারণেই আমি একটু মুদিখানার দোকানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে তারপর দেখলাম রোদ উঠেছে। এই জামা কাপড়গুলো আমি গতকালকে কেচেছিলাম, আর একবার রোদ উঠছে তো একবার মেঘলা করছে। ভয়তে ভয়তে বাইরে দিতেও ইচ্ছা করছে না, বারবার করে ছাদে উঠতে হচ্ছে। আর এই যে দেখছো গাছের পাতাগুলো প্রতিনিয়ত ছাদের পরে এত নোংরা হয়, আমি না প্রতিদিন ঝাড় দিয়ে পারি না, তবু মাঝে মাঝে যেটুকু সময় পাই সে তখন ঝাড়গুলো দিই। আর এই গাছের ফুলগুলো তুলে নিয়েছি। যখন আমি ঠাকুরের বাসন মাজি তখনই ফুলগুলো তুলে নিই, কিন্তু শরীরটা জানো একদম ভালো নেই। যেমন কাশি তেমন ঠান্ডা লেগেছে, শরীরটা বড়ই ক্লান্ত। তবু তো নিজের কাজ নিজে করতে হবে, রান্না না করলে যে খাওয়াও হবে না। তাই ছেলের দেখো প্রজেক্ট করতে গিয়ে সারা ঘর নোংরা করে ধুয়েছে। ভাবলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই তারপর ঘরটা পরিষ্কার করতে যাব। আর এই যে ডাক্তারে বলেছে 2 ঘন্টার অন্তর অন্তর আমাকে ওষুধটা খেতে, তাই ওষুধটাও খেয়ে নিলাম। গরম জলে ওষুধটা খাওয়াতে বলতে আমি দেখো রান্নাঘরেই ওষুধটা রেখে দিয়েছি, যে 2 ঘন্টা অন্তর অন্তর রান্নাঘর থেকেই গরম জল করে খাওয়া যাবে। তারপর ওই যে বললাম ছেলেকে স্কুলে প্রজেক্ট দিয়েছে, একটা প্রজেক্ট করতে গিয়ে সারা ঘর নোংরা করে ধুয়েছে। সেই ঘরটা পরিষ্কার করলাম। ওদিকে ডাল সেদ্ধ কিন্তু আমার হচ্ছে। তারপর ঘর পরিষ্কার করে ঘর মুছে আমার এতটাই শরীর খারাপ লাগছিল বন্ধুরা, কি বলবো। তারপর আমি একটু শুয়ে নিলাম, কারণ আর চলছে না শরীর, প্রচুর ক্লান্তি লাগছে। এই ঘর পরিষ্কার করলাম, তারপর চলে গেলাম শোবার ঘরে, সেই ঘরও পরিষ্কার করলাম, মুছলাম। ডাল সেদ্ধ আর ভাত নামিয়ে ধুয়েই শুতে চলে গেছি, আর পারছিলাম না। একা ঘরে সমস্তটা সামলে করাটা ভীষণ চাপের হয়ে যায়। ওদিকে বিকালবেলা আবার ছেলের পড়া আছে 4টে থেকে, ওকে আবার টাইম মতন খেতে দিতে হবে। তারপর উঠে ডাল সেদ্ধটা ফোড়ন দিয়ে আর আলু চচ্চড়ি করে ডিম ভাজা করে ওকে 2টোর মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওকে আবার 4টের সময় পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে নিজে একটু বিশ্রাম করলাম। আর সকালে যে মুদিখানার মালগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। অল্প কিছু মুদিখানার মাল ছিল, কারণ ওর বাবা রাতের বেলায় সবটাই নিয়ে আসে, যেগুলো মিসিং করে সেগুলোই আমাকে নিয়ে আসতে হয়। এনেছিলাম মুড়ি, ডাক ফ্যান্টাসি, ছেলের স্কুলের টিফিনে সস দিতে হয় সেই সসটা, সার্ফের প্যাকেট, হরলিক্সের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, গরম মশলা, মিট মশলা, এই দরকারি। আর ছিল পোস্ত, তবু পোস্তটা ঝিঙে পোস্ত করব বলে আমি নিয়েছিলাম, কিন্তু ঝিঙে পোস্তটা না আর করতে পারিনি, সেভাবেই পড়ে থাকলো। ওই যে বললাম শরীরটা বড্ড খারাপ। ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও জানো তো বন্ধুরা, মাছটাও আজকে করতে পারলাম না। যাই হোক, ভালো লাগলে পাশে থেকো, টাটা।